যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে আবারও তারা গাজা আক্রমণ করবে। এমনকি হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু। গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ৩ পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। শনিবার গাজায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটক থাকা ৩ বন্দির মুক্তি লাভের কথা রয়েছে। হামাস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে তারা। এদিকে জাতিসংঘ বলেছে, গাজা পুনর্গঠনে কমপক্ষে $53 বিলিয়ন ব্যয় হবে। তবে এর অর্থায়ন কারা করবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি জাতিসংঘ। জাতিসংঘের এক মুখপাত্র যে কোনো উপায়ে আবারও গাজায় সংঘাত এড়াতে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন।